এগুলি ভালো মেয়েরা করে না, এরকম যে মানুষের যে একটা নজর যে এইসব কাজ তো আসলে ভালো যারা তারা করে না। শুরুর দিকে এমন হয়েছে যে অনেকেই মানে বলতো যে মানে ভাবতো যে আসলে আমি এই প্রফেশনে আসছি, ও ভালো মেয়ে হলে কি এই প্রফেশনে আসে নাকি, আসলে ভালো মেয়েরাই সব করে না। মানুষ এতটা মানে হতে পারে না, আধুনিক হতে পারে না, যে এখনো সবার অনেকেরই চিন্তা ভাবনা যে পার্লার, ও পার্লার করে। আর সত্যি কথা বলতে এখনো মানুষ খুবই ছোটভাবে দেখে পার্লার জিনিসটাকে। কিন্তু আমি আজকে নিজেকে যে সবার থেকে আলাদা করে আজকে আমি নিজের একটা পরিচয়, আমি অমুকের মা বা অমুকের ওয়াইফ বা অমুক, এখান থেকে বের হয়ে আমি নিজেকে কোনো গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখি নাই। যেখানে আমার ফ্যামিলি, আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি কেউ কোনো কাজ করে না, সেখান থেকে আমি বের হয়ে আমি নিজের একটা পজিশন আজকে ক্রিয়েট করেছি। এখন তো সবাই অনেক পজিটিভ, এখন সবাই আমাকে নিয়ে প্রাউড ফিল করে। কিন্তু যখন আমি শুরু করেছিলাম তখন আসলে ওনারা বিশ্বাস করে নাই যে আমি আসলে আমি কিছু করতে পারবো, বা ভাবতো যে এগুলি করার কি দরকার। আমি যখন এটা ভাবি যে আমি আমার পরিচয়ে পরিচিত, তখন আমার আর ওই আগের যেই কথাগুলি, সবার যে এগুলি আমি আসলে মনে করতেই চাই না। আমি কিভাবে যে এই প্রফেশনে আসছি আমি নিজেও জানি না। এটা আসলে আমি মনে করবো যে মানুষের মধ্যে যদি ইচ্ছা থাকে, কিছু করার একটা স্বপ্ন থাকে, তাহলে কোনো না কোনো ভাবে সে আসলে ইনভলভ হয়েই যায়। প্রথম দিকে তো মানে কোনো কিছু জানতাম না, বুঝতাম না। সবচেয়ে বড় প্রবলেম যেটা, সেটা আমি কোনো বিউটিশিয়ানের ইন্টারভিউ নিতে পারতাম না। সে আমাকে যা বুঝাইতো আমি তাই বুঝতাম। হয় না যে সে কতটুক স্যালারি পাওয়ার উপযুক্ত, এটা আমি বুঝতে পারতাম না। সে বলতো যে আমি অমুক জায়গায় এত পাই, আমি এই কাজ জানি, তো আমি ওর উপর ডিপেন্ড করেই নিয়ে নিতাম, কারণ আমি কাজ জানি না। এখন তুমি একটা পেডিকিউর দেখাচ্ছ, আমি তো মানে বুঝতে পারছি না সে কি পারফেক্ট হচ্ছে কিনা, কারণ আমি নিজেই জানি না। আমি নিয়ে নিতাম, নেওয়ার পরে ক্লায়েন্ট যখন ধরতো আমার অনেক কাজ নষ্ট হয়ে যেত। ক্লায়েন্ট অনেক সময় অনেক রাগারাগি করতো, অনেক সময় আমি তো মেয়েদেরকে বলতেও পারতাম না যে হ্যাঁ, বলবে যে হ্যাঁ এটাই তো, এটা ঠিক আছে। ক্লায়েন্টই মানে সমস্যা, হয় না যে সব ক্লায়েন্ট তো ভালো হয় না আপু, এরকম ওরা আমাকে বুঝাইতে পারতো। আমি বুঝতাম যে আমার খুব দরকার কাজটা শেখা। তো আমার ওভারঅল মনে হয় কি, যেই কোনো প্রফেশনে যেই আসুক না কেন, ওই কাজটা প্রপার শিখে দেন ওই বিজনেসটা শুরু করা উচিত। একটা বিউটিশিয়ান আসছে ইন্টারভিউ দিতে, তো আমি ওকে, ওর চেহারা দেখেও অনেক কিছু বুঝে যাই যে ও আসলে কতটুকু কি পারে। যেমন ও ইন্টারভিউ দিচ্ছে পেডিকিউরের, আমি কখনোই পুরো পেডিকিউরটা আমি ওর দেখি না, জাস্ট বলি যে ফাইলটা ধরো, ফাইলটা ধরে করো। ও যখন ফাইলটা করে, আমি তখনই বুঝে যাই যে সে কি পারে কি পারে না। সে একটা মেকআপ করো, ও ব্রাশের অ্যাঙ্গেলটা যখন ধরে আমি বুঝি যে সে কি আসলে মেকআপ পারে কি পারে না। প্রবলেমগুলি যখন ফেস করছি, তখন আমি আস্তে আস্তে প্রফেশনটা নিয়ে অনেক রিসার্চ করে দেন আমি কাজটা শেখা শুরু করছি। আমি 2 বছরের মতো গ্যাপ দিয়েছি, দিয়ে আমি ট্রেনিং করে দেন আমি আবার নিজের নামে শুরু করেছি। এখন যেমন দেখতে পাচ্ছেন খুবই লাক্সারিয়াস পার্লার, খুবই লাইট টাইট দিয়ে কালারফুল সবকিছু গুছানো। তখন তো এমন ছিল না, জাস্ট 2 সাইডে 2টা টিউব, 3-4টা টিউব লাইট দিয়েছিলাম। আর দেখা যায় চেয়ারগুলিও ছিল ওই যে হয় না যে একদম নিম্নমানের, এরকম কম প্রাইসে। এখন যেমন তোমার ল্যাশ এক্সটেনশন, নেইল এক্সটেনশন, হেয়ার এক্সটেনশন, নতুন নতুন কাজ, তখন এগুলি ছিল না। তখন ফেসিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর, হেয়ার স্পা, এই কয়েকটা কাজের মধ্যেই সীমাবদ্ধ ছিলাম। আমরা নর্মালি দেখি কি যে এটা ব্রাইডাল রুম, কিন্তু এখানে যে কত স্বপ্ন, যে এক এক ক্লায়েন্ট, এক এক ব্রাইড এক এক রকম আশা নিয়ে আসে। সবার একটাই মানে কমন একটাই, যে আপু অনেক সুন্দর করে দিতে হবে। আর আমাদের জন্য হয় এটা একটা চ্যালেঞ্জ। এমন অনেক ক্লায়েন্ট আছে যারা কখনোই মেকআপ করে নাই, শুধুমাত্র ওই ফার্স্ট টাইম পার্লারেই আসছে বিয়ের মেকআপ করার জন্য। একটা সময় ছিল যে আমরা ব্রাইড মানেই বুঝতাম যে লাল, লাল ছাড়া ব্রাইড কল্পনা করা যায় না। এখন অনেক যুগ পাল্টিয়েছে, এখন অনেক চেঞ্জ এসেছে। এখন মেকআপে যেমন চেঞ্জ এসেছে, আপু কোনো রেড লিপস্টিক যাবে না, কোনো রেড কিছু যাবে না, নুডে হবে, নো মেকআপ লুকে হবে। ড্রেসের মধ্যেও নুড শাড়ি, হোয়াইট শাড়ি দিয়েও ব্রাইড করেছি আমি অনেক। ওই রেড ব্রাইড থেকে আমরা যে বের হয়ে এসেছি, এটাও একটা বৈচিত্র্য সৃষ্টি করে ব্রাইডের মধ্যে। এখন না হাসি লাগে যে আগের মেকআপ গুলি যখন পিকচারগুলি বা ইগুলি আসে, যে আল্লাহ কি করতাম আগে। এখন তো অনেক চেঞ্জ আসছে, এখন ব্ল্যান্ডিং এর উপরে সব, ব্ল্যান্ডিং মেকআপ মানেই ব্ল্যান্ডিং। তো আমরা যারা এই প্রফেশনে আছি, আমরা জানি যে কিসের পরে কি আসতেছে, এগুলি তো আমরা সবসময় দেখি। এখন গ্লোবালি মেকআপটা যেভাবে চলছে, সেলুন সার্ভিসটা যেভাবে চলছে, বা সবকিছুই তো দেখা যায় এই বছর যেটা চলতেছে, সামনের বছর এটা আরো আপডেট হয়ে
যাবে। তো আমরাও নিজেদেরকে সেভাবে আপডেট করার ট্রাই করছি, বরং চেষ্টা করি আমরা যাতে সবার আগে নিজেকে আপডেট করতে পারি। অকেশনাল গুলিতে একটু বেশি ভিড় থাকে, যেমন ব্রাইডাল গুলিতে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, উইন্টার গুলিতে ভিড় থাকে। তারপর তোমার ফেসিয়াল, এগুলি ঈদ তো আছে, ঈদ, তারপর পহেলা বৈশাখ, তারপর তোমার পূজা, এই যে রিসেন্টলি গেল পূজাতেও অনেক ভিড় থাকে। আজকের এই 15 বছর পরে যে আমি এতগুলি মেয়ের কর্মসংস্থান করেছি, এতগুলি মেয়ে নিয়ে ভালো আছি, ওরাও ভালো আছে, এখানে কেউ বলবে না যে মালিক কে, তারপর তোমার ম্যানেজার কে, বিউটিশিয়ান কে। এখানে আমরা সবাই সবাই কাজ করি, সবাই মালিক, সবাই বিউটিশিয়ান, সবাই ম্যানেজার। আমরা এভাবে কোঅপারেটিভ করে কাজ করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমি যা চেয়েছি তার চেয়ে অনেক বেশি দিয়েছি। Baby, you know that I'm bad for you, yeah. Why you gotta be so nice?